প্রতিকূর তো আরএসএস এর সঙ্গে বজরং দলের সঙ্গে কথা বলছে না। প্রতিকূর তার নিজের পার্টির একজন নেতা, যিনি আমাদের সবার অভিভাবক সম, তার সঙ্গে যদি কথা বলেনও তাহলে কী কথা হয়েছে না হয়েছে কেউ তো বলতে যাচ্ছে না। তো প্রতিকূর আর বিমান বসুর কথা হবে তো খুব স্বাভাবিক কথা। প্রতিকূর আর বিমান বসুর কি প্রথম কথা হলো? লালবাড়িতে কি শতরূপ বনাম প্রতিকূর? প্রতিকূর আমাদের সবার কাছের লোক, পেয়ারের লোক। ওর মনে রাখা উচিত ওকে কারা খুন করতে চেয়েছিল। আমাকে নিয়ে যারা নিন্দা করার করুক, জিন্দা থাকলে নিন্দা হবেই। প্রতিকূর প্রসঙ্গে শতরূপ ঘোষ এই কথা বলেছেন। গতকালই পেয়ারের লোক, কাছের লোকদের বাঁচানোর চেষ্টা চলছে, এমনই মন্তব্য করেছিলেন প্রতিকূর রহমান। আপনাদের শোনাবো শতরূপ ঘোষ কি বলেছেন, শুনুন। সবাই পেয়ারের লোক, প্রতিকূর সবচেয়ে বেশি পেয়ারের লোক। যে কারণে প্রতিকূরকে অত অল্প বয়সে বিধানসভায় প্রার্থী করা, লোকসভায় প্রার্থী করা। আমার 3 বছর আগে প্রতিকূর রাজ্য কমিটি মেম্বার হয়েছে। ওকে সবাই ভালোবাসে বলেই তো, এবং নিজের যোগ্যতাতেই ভালোবাসে। আমি দেখলাম গতকাল একটা ইন্টারভিউতে প্রতিকূর বলেছে যে পার্টির জন্য আমি আরেকটু হলে খুন হয়ে যাচ্ছিলাম। একদম সঠিক কথা। আমাদের এখনও মনে আছে ওকে মরে যেতে পারে এমন অবস্থায় ফেলে রেখে গেছিলো। আমরা সেই মাঝরাত্রিবেলা খবর পেয়ে আমরা ছুটে গেলাম কলকাতায়, ওকে আনা হলো আরএনডেকর হাসপাতালে। প্রতিকূর এটা মনে রেখেছে, এটা সবাই মনে রেখেছে। তেমন আমি পার্টির জন্য খুন হয়ে যাচ্ছিলাম, এটা যদি কারো মনে থাকে তার নিশ্চয়ই এটাও মনে আছে তাকে কারা খুন করছিল। শতরূপ ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন প্রতিকূর রহমানকে নিয়ে। পেয়ারের লোক, এই শব্দ বন্ধেই যাবতীয় বিতর্ক। গতকালই পেয়ারের লোক, কাছের লোকদের বাঁচানোর চেষ্টা চলছে, এ কথা বলেছিলেন প্রতিকূর রহমান নিজের দলের সম্পর্কেই। আর এখানেই শতরূপ ঘোষ তিনি আজ পাল্টা দিয়েছেন তার বক্তব্য। প্রতিকূর আমাদের সবার কাছে কাছের লোক, পেয়ারের লোক। ওর মনে রাখা উচিত ওকে কারা খুন করতে চেয়েছিল। আমাকে নিয়ে যারা নিন্দা করার করুক, জিন্দা থাকলে নিন্দা হবেই। প্রতিকূর রহমান প্রসঙ্গে বক্তব্য শতরূপ ঘোষের। আরও কি বলেছেন শুনুন। প্রতিকূরই আবার একটি পোর্টালকে ইন্টারভিউতে একদম আমার নাম করে বলেছে যে আমার এই পোস্টের সঙ্গে শতরূপদার কোনো সম্পর্ক নেই। আপনাদেরকেও বলেছেন যে আমার পোস্টের সঙ্গে শতরূপদার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার খুব সুসম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি এটার শোনার পরে আমি আমার দিক থেকে তার বাইরে অন্য কিছু ভাববই বা কেন। আর তার বাইরে যদি বিতর্ক বলেন, জিন্দা থাকলে নিন্দা হবেই, ও কিছু করার নেই। আর বিমান বসু প্রসঙ্গে শতরূপ ঘোষ কি বলেছেন শুনুন। প্রতিকূর তো লস্করি তৈবার সঙ্গে কথা বলছে না। প্রতিকূর তো আরএসএস এর সঙ্গে বজরং দলের সঙ্গে কথা বলছে না। প্রতিকূর তার নিজের পার্টির একজন নেতা, যিনি আমাদের সবার অভিভাবক সম, তার সঙ্গে যদি কথা বলেনও তাহলে কী কথা হয়েছে না হয়েছে কেউ তো বলতে যাচ্ছে না। তো প্রতিকূর আর বিমান বসুর কথা হবে তো খুব স্বাভাবিক কথা। প্রতিকূর আর বিমান বসুর কি প্রথম কথা হলো? আজ অব্দি কোনো দিন কথা হয়নি। হঠাৎ করে এইটা এত বড় একটা কি বলবো, একটা এত বড় একটা স্পেকুলেশনের ব্যাপারই বা কোত্থেকে হয়ে গেল, কেন হলো, এর মধ্যে অস্বাভাবিকতা কী আছে, আমার তো এটাও মাথায় ঢুকছে না। প্রতিকূর রহমানের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি, জি 24 ঘন্টার প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। শোনাবো। তৃণমূলে যাওয়া নিয়ে এর আগেও আপনার সঙ্গে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি অন্তরায় রেখেছেন। আবারও জানতে চাইবো যে এরপর কি? লাইফে জার্নি, জীবনটা একটা পথ। আমি এমন একটা পথে প্রান্তে এসে দাঁড়িয়েছি যার সামনে অনেকগুলো বাঁক আছে। বাঁকটা ক্রস না করলে আমি কিছু বলতে পারবো না আমার এরপরের পথ কি। সিপিএম এ কি তাহলে রয়েছেন প্রতিকূর? সেটা সিপিআইএম জানে। আপনি কি চাইছেন? আমি তো সিপিআইএম এর সঙ্গে বসতে চেয়েছিলাম, আমি সিপিআই এর সঙ্গে এখনো কথা বলতে চাই, কিন্তু এখন নিরাপত্তার অভাব বোধ করছি। বিমানদার সঙ্গে আমার কথা হয়েছে, সেই কথাটা আমার আর বিমানদার মধ্যে ছিল, সেই কথাটা পর্যন্ত সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে। ফলে ওই বাড়ির মধ্যে কথা বলার গোপনীয়তা নেই। গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর যদি 20 মিনিটের বাইরে আসে, যে কালপ্রিট গুলো দলের মধ্যে আছে, আমার আভ্যন্তরীণ দলীয় লড়াইকে যারা বাজারে রাস্তায় নামিয়ে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিন, দলটা বেঁচে যাবে। জানি নেওয়া হবে না, অনেকজনকে বাঁচানোর চেষ্টা করা হবে, পেয়ারের লোক, কাছের লোককে বাঁচানোর চেষ্টা হবে। কারা পেয়ারের লোক, কাছের লোক খোলসা আমি জানি করবেন? না, আমি তো এর বেশি কোনো কিছু খোলসা করতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।